আসসালামু আলাইকুম। সৈয়দ বাড়ি এগ্রো ফার্মের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই রাস্তার অবস্থাটা আসলেই বাজে। এটা ট্র্যাক্টর আসছিল, এখানে আটকে গেছিল। আজকে ট্র্যাক্টর আসার পরে এই যে কি অবস্থা করছে দেখেন, ট্র্যাক্টর আইছে আর এইগুলা নিয়ে আইছে। এগুলো আসলে 3 নাম্বার ইট, 3 নাম্বার ইট যেগুলা বলে, এগুলো আসলে ওই যে রাস্তার মধ্যে বিছানোর জন্য আনছি আসলে, নাইলে রাস্তাটা নিয়ে খুবই সমস্যার মধ্যে আছি, গাড়িটা আটকে যায়। আর এমন ট্র্যাক্টর আনছে ওই যে রাস্তার অবস্থা আরো খারাপ করে দিয়ে গেছে। কি অবস্থা করছে যে চাকার। আর রাস্তাটা মেরামত করাইতেছি কারণ এখানে এই যে আমরা যে এক্সটেনশনের যে প্ল্যান আছে খামারের, ওই এক্সটেনশনের প্ল্যানের জন্য এটা রাস্তাটা আসলেই দরকার, নাহলে খুবই কষ্ট হয়ে যায়। আর মুরগির যে ফিডগুলো আছে ওইগুলা আপনার 50 কেজি করে বস্তা এগুলা। তো এগুলা ওই ওই মাথা থেকে টাইনে আনতে খুবই কষ্ট হয়। এর জন্যই আসলে রাস্তাটা মেরামত করা। আর ওই যে এক্সটেনশনের বালু আনছি আসলে, বালু বালুগুলো আছে সকালে দিয়ে গেছে আমাদের পাশেরই খোয়াই নদীর বালু এগুলা। তো বালু দেওয়া গেছে, এটা আসলে ফ্লোর করার জন্য বালু। তো সব আসলে গতকালকে যাইয়া সব কিছু ঠিকঠাক করছি, বালু, এরপরে আপনার ইট, এরপর পিলার, এগুলা সব কিছু কিনা তুই আইছি। তো এরা আস্তে আস্তে আমাদের সাপ্লাই দিব, কারণ এখানে রাখার মতো জায়গা এত বেশি নাই। রাখার জায়গা আছে বাট আমরা বলি নাই আর কি, যে বলছি যে আস্তে আস্তে দেওয়ার জন্য টাকা টুকা সব কিছু পেড করে দিয়ে আসছি। এই যে এটা কাজ হবে, এটার কাজ স্টার্ট হবে আর কি। আজকে অবশ্য সকালে মিস্ত্রি আসছিল। আসলে সিমেন্টের যে অর্ডার দিছিলাম, সিমেন্টটা এখনো দেওয়া যায় না। সকালে বলছিল দেওয়া যাবে সকালে, কিন্তু দেয় নাই। তো এই জন্য মিস্ত্রি এসে ফেরত যে গেছে। তো মেবি কালকে পরশু থেকে ইনশাল্লাহ কাজটা শুরু হবে। এটা প্রথমে এটা করা হবে, ফ্লোর করা হবে আর কি। এই যে আছে কিছু কংক্রিট ভাঙানো স্টার্ট হয়েছে, কংক্রিট ফ্লোরের জন্য। যে ইটগুলা এখানে রাখা হয়েছে, ইটগুলা ইটগুলা আসলে 2 নাম্বার ইট আসলে আনা হয়েছে। 1 নাম্বার ইট কিছু ইউজ করে নাই, কারণ যারা খামার টামার করে, এটা তো এত হেভি কোনো ঘর না। তো আমাদের 2 নাম্বার ইট হলে হয়। 2 নাম্বার ইট গুলো আসলে আমরা এইভাবে এখানে কিছু একটা এই দেয়ালের মতো তুলতে হয়, এতটুকু 2 ফিট বা 1.5 ফিটের মতো এতটুকু দেয়াল তুলবো আর কি। তুলা পরে এটা কি হবে, তাহলে তো এটা হেভি হয়ে যাবে। আমার করতে গেলে আসলে সব একটা জিনিস চিন্তা করতে হয়, যে আমাদের খরচ যেটা আছে, খরচটা আসলে বাঁচাইতে হয়। আমি হেভি করে ঘর করলাম, এত বেশি হেভি দরকার নাই আসলে। আপনি প্রথমে চিন্তা করবেন কিভাবে আপনার প্রফিট কম খরচ কইরা, কিভাবে আপনার বেস্ট প্রফিট কিভাবে বার করে নেওয়া যায়। সো আমরা এইভাবে প্ল্যান করছি, মানে খুব কম খরচে যাতে আমাদের গড়গুলো হয়ে যায়। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম।